এই ধরনের কোনো পরিসংখ্যান আছে কিনা জানি না। কিন্তু যদি ঠিকমতো পরিসংখ্যান করা হয় যে বাইক ছেলেদের কাছে কেমন আকর্ষণের জিনিস, সেই ক্ষেত্রে আমার হিসাব অনুযায়ী 99.99% ছেলেকেই আপনার বাইকের প্রতি দুর্বল দেখা যাবে। আপনি নরমালি রাস্তা দিয়ে চলতে ফিরতে দেখবেন, আশপাশ দিয়ে যদি কোনো নতুন চকচকে বা কোনো বাইকই যায়, মেক্সিমাম ছেলেমানুষ সেই বাইকের দিকে একবার হলেও তাকাবে। তো এই জিনিসটা থেকে বোঝা যায় যে আমাদের ছেলেদের বাইকের প্রতি আকর্ষণটা আসলে কিরকম। তো এই বাইকটা যেমন আমাদের আকর্ষণ বা আমাদের আনন্দ দেওয়ার যন্ত্র, সেই হিসাবে এটা আপনার আবার হচ্ছে হলো কাউকে পঙ্গুত্ব বা কাউকে জীবন কেড়ে নেওয়ার যন্ত্র হিসেবেও কাজ করে। তো এটা আমাদের নিজেদের অনেক ভুলেই হয়ে থাকে। তো এই ভুলগুলির মধ্যে অন্যতম একটা ভুল হচ্ছে হলো ওভার স্পিডিং। তো আজকে আপনাদের সাথে সেই ওভার স্পিডিং এর সাইড ইফেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো হে এভরিওয়ান, দিস ইজ শামসুল আরিফিন পিয়াস অ্যান্ড ইউ আর ওয়াচিং নুব রাইডার। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি এই বাইক ওভার স্পিডিং এর ক্ষেত্রে আমার প্র্যাকটিক্যাল কিছু বিষয় নিয়ে আসলে আপনার সাথে শেয়ার করতে পারি। প্র্যাকটিক্যাল বিষয়গুলোর মধ্যে আমি যখন বাইক কিনছি, তখন আমার কাছে একটা নিয়তি ছিল যে হচ্ছিল বাইক আমি কখনো ওভার স্পিডে চালাবো না। কিন্তু অ্যাকচুয়ালি যখন আপনার হাতের থ্রটল থাকবে, রাস্তার সামনে ফাঁকা থাকবে, এটা কন্ট্রোল করা খুবই কঠিন। আর যদি আপনার গাড়ির পিক আপ ওইরকম থাকে, যেমন জিক্সারের রেডি পিক আপ যথেষ্ট ভালো, তো এটা কন্ট্রোল করা খুবই কঠিন যে আপনি বাইক ধীরে চালাবেন। কিন্তু সময়ের সাথে সাথে যখন আমি কয়েকটা লং ট্যুর দেওয়া হয়ে গেল এবং বাইক রাইডিং অনেক দিন হয়ে গেল, তখন আমার মনের মধ্যেই আসলে কিছু সিচুয়েশনের পার্সপেক্টিভে, ছোটোখাটো কিছু ঘটনার পার্সপেক্টিভে চলে আসছে যে আমার এই বাইক যদি আমি ওভার স্পিডিং করি, আমি আমার নিজের জীবনে ঝুঁকি নিচ্ছি। কেন আমি আমার নিজের জীবনে ঝুঁকি নেব? তো ওই সব কথা চিন্তা করতে করতে আসলে একটা উপলব্ধি হইলো যে না, বাইক ওভার স্পিডিং করা যাবে না। হ্যাঁ, আপনি স্পিডিং করতে পারবেন, স্পিডিং ইজ নট ব্যাড, বাট আপনি যদি দেখা গেছে যে কন্টিনিউয়াস 100+ চালান, আমাদের বাংলাদেশে যেসব 150 সিসির বাইক, 160 সিসির বাইক এতদিন ছিল, ইভেন আমি বলবো 250 সিসি, 350 সিসি যেটাই আসুক, এই বাইকগুলি আপনি একটা 100+ চলা বাইককে ইনস্ট্যান্ট কোনো সিচুয়েশনে ব্রেক করে থামায় ফেলতে পারবেন, এই 2 চাকার গাড়িকে এটা অসম্ভব। তো আপনি যতই স্কিলফুল হন, 2 চাকার গাড়ি আপনি কন্ট্রোল করতে পারবেন, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো সেখানে আমার হিসাবে হচ্ছিল আমি নিজে যেমন 85-90-র মধ্যে থাকলে আমার কাছে কনফিডেন্স থাকে যে হ্যাঁ, আমি গাড়িটা আমার জায়গা মতো আমি ব্রেক করতে পারবো। কিন্তু যখনই 100 ক্রস করে, তখন আমার মনে হয় যে না, আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তো আমি খুব রেয়ার 100-এর উপরে গাড়ি চালাই। হাইওয়েতে গেলে আমি 85-90 সিচুয়েশন বেঁধে 100+ও গাড়ি চালাইছি। কিন্তু একটা নির্দিষ্ট সিচুয়েশন, যেমন আমি রাস্তা দেখতেছি, দিনের বেলা যাচ্ছি ঢাকা চিটাগাং হাইওয়েতে, দূর দূরান্ত পর্যন্ত কোনো গাড়ি দেখা যাচ্ছে না, হ্যাঁ আমি স্পিড তুলতে পারি। বা মাওয়া এক্সপ্রেস ওয়েতে যাচ্ছি, হ্যাঁ আমি সামনে স্পিড তুলতে পারি। কিন্তু সেখানেও একটা লিমিটেশন থাকা দরকার আছে। আপনার বর্তমানে যদি দেখেন, ইউটিউব ঘাঁটলেই দেখা যাবে যে আমাদের সোকল সাপ্রি যে সমাজ আছে, ভাঙা জিপি, মাওয়া জিপি এইসব বলে হচ্ছে হলো মানে স্পিড তুলতেই আছে। প্রায়ই আপনি দেখবেন মাওয়া হাইওয়েতে মৃত্যুর ঘটনা ঘটতেছে। মাওয়া হাইওয়ে বাদ দেন, আপনার হচ্ছে খুলনার এদিকে যদি দেখেন, মৃত্যুর ঘটনা কিছুদিন আগেও ঘটছে, হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়েতে ঘটতেছে, কন্টিনিউয়াসলি ঘটে যাচ্ছে। আপনি এদের কাছে যদি আপনি যান, আপনি ওভার স্পিডিংয়ে যাচ্ছেন, আপনার কাছে প্রপার সেফটি গিয়ার থাকাটাও যেমন জরুরি, স্পিড কন্ট্রোল করাটাও জরুরি। আপনি এদের কাছে গেলে দেখবেন না যে তাদের কাছে হচ্ছে হলো একটা সার্টিফাইড হেলমেট পর্যন্ত থাকে না, তাদের একটা রাইডিং গিয়ার থাকে না। আমি এমনও পাইছি হচ্ছিল ফেনী যাওয়ার সময়, আমি 110+ যাচ্ছি, আমার সাথে পালসার NS 160 নিয়ে গ্রামেরই এক ছেলে 110+ যাচ্ছে, আমি তাকে ধরতে পারতেছি না উইথাউট হেলমেট। এটা হেলমেট ছাড়া চালান, রাইডিং গিয়ার ছাড়া চালান, এইটা কোনো ক্রেডিটের বিষয় না। আপনি বলদ, সহজ বাংলা ভাষায় আপনি বলদ। আপনি বলদ দেখেই হচ্ছে হলো কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে, আপনি মরবেন, আপনার ফ্যামিলি কাঁদবে। তো আপনার নিজের সেফটির জন্য হচ্ছে হইলেও আপনার এগুলি পড়া উচিত। কিছুদিন আগে দেখলাম 160-তে হচ্ছে ভাঙা জিপি দিতে যে অ্যাক্সিডেন্ট করছে, সে তো অ্যাক্সিডেন্ট করছে করছে, তার সাথে সামনে যে নর্মাল বাইকার ছিল, যে নর্মালি যাচ্ছিল সেই রোডে, তাকে নিয়ে সে অ্যাক্সিডেন্ট করে মরছে। তো মৃত্যু যখন আসবে, তখন আল্লাহ যখন মৃত্যু লেখছে হবেই, তাই বলে আমি এটা তো সুইসাইড। আপনি আপনার প্রপার সেফটি মেনটেন না করে 2 চাকার গাড়ি চালাচ্ছেন, মানে আপনি সুইসাইড করতে যাচ্ছেন। আর আপনার যদি এত শখ হয়, মোটোজিপিতে যে নাম লেখান,
মোটোজিপিতে নাম লেখা হচ্ছিল, সেখানে যে হচ্ছিল কোনো মেডেল নিয়ে আসেন, বাংলাদেশের নাম সেখানে তুলে দিয়ে আসেন, তা তো করতে পারবেন না। 156cc বাইক নিয়ে হচ্ছিল মডিফাই করে 150-60 তুলে ওভার স্পিডিং করে এসে বলতেছেন হ্যাঁ আমি এত তুলছি। এত তোলার কোনো তো মানে নাই। আমি প্রথম লং ট্যুর যেটা হচ্ছিল বান্দরবন দিয়েছিলাম, আমার সাথে যারা ছিল এদের 50%, আমরা লাস্টে 50%কে রেখে আমরা বাকিরা চলে আসছিলাম। চলে আসার মূল কারণই ছিল 50%-এর কথাই ছিল কে কত স্পিড তুলতে পারছে, কে কত টপ তুলতে পারছে, ফুল থ্রোটলে গাড়ি চালাইতে হবে। কেন? আপনি 100 স্পিডে যদি এখান থেকে ধরেন ফেনী আপনি রওনা দেন, আর আমি যদি এখান থেকে 80 স্পিড রওনা দিই, নর্মালি আপনি বেসিক হিসাব করলে আপনি 100 স্পিডে 1 ঘন্টায় 100 কিলোমিটার পার করবেন, আমি 1 ঘন্টায় 80 কিলোমিটার পার করব। আপনার থেকে ঘন্টায় আমি 20 কিলোমিটার কম পার করতেছি, কিন্তু আপনার থেকে আমি আমার জীবনের ঝুঁকি কম নিচ্ছি, সেটার ফ্যাক্টরও তো একটা আছে। 20 কিলোমিটার হাইওয়েতে ডাজেন্ট ম্যাটার, 20 কিলোমিটার চোখের পলকে চলে যায় হাইওয়েতে। তো শুধু শুধু তো হচ্ছে হলো আপনার এই ওভার স্পিডিংয়ের রিস্ক নিয়ে মানুষের সাথে গর্ব করার কোনো আমি মানে দেখি না। তো আপনারা যারা ওভার স্পিডে গাড়ি চালান, আমি জানি না, হ্যাঁ ঠিক আছে, বাইকের আপনার থ্রটল যখন হাতের নিচে থাকে একটা অন্য ধরনের থ্রিল কাজ করে, আমি এটা এগ্রি করি আপনাদের সাথে, 100% এগ্রি। আমার নিজেরও মাঝে মধ্যে হঠাৎ করে মনে হয় যে ধরেন 1 সপ্তাহ আমি কমফোর্টেবলি চালাচ্ছি, হঠাৎ করে একদিন ইচ্ছে করলো না একটু টান দিয়ে আসি, সেটাও আমি হচ্ছিল প্রপারলি হচ্ছিল দেখে যাই। কিন্তু আপনি ভদ্রমতো যাচ্ছেন বলে আপনি টান দিতে পারবেন না, এটার কোনো কথা হয় না। আর জিক্সার 4B যেটাই চালান, হ্যাঁ আপনার প্রয়োজনের সময় রেডি পিক আপ অবশ্যই আপনার দরকার হবে, কিন্তু আপনি অপ্রয়োজনে হচ্ছে হলো আরেকজনের সাথে পাল্লা দিয়ে আপনি পাল্লা দিচ্ছেন, আপনি নিজে যেতে 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 রাস্তায় অন্য কোনো পথচারী বা অন্য কোনো বাইকারকেও বিপদে ফেলাবেন। তো আপনার জন্য আরেকটা জীবনের বিপদগ্রস্ত হওয়ার তো কোনো মানে নাই, তাই না ভাইয়া? এখন মোটো জিপিতে যান আর যেখানেই যান এই ভাঙা জিপি দিচ্ছে, মাওয়া জিপি দিচ্ছে, তারপর 300 ফিটে ধরতেছে। আমার মতে এগুলি প্রত্যেকটাকে আর্মি হোক পুলিশ হোক ধরে আপনার পাছার চামড়া লাল করে দেওয়া উচিত, এইটার কোনো বিকল্প নাই। ও যত জোরে বাইক চালাবে ওর তত জোরে মাইর দিতে হবে, মাইরের উপরে কোনো ওষুধ নেই। এইসব ছাপড়ির জন্য হচ্ছে হলো আমাদের নর্মাল বাইকাররা আমরা হলো গালি খাই, আমাদের হচ্ছে হলো মানুষ ঘৃণার চোখে দেখে যে হ্যাঁ বাইকার বাইকার, কেন এদের জন্য আমরা গালি শুনবো? আমরা তো এভাবে চালাই না। তো এইসব আপনার ওভার স্পিডিংয়ের যেগুলি আছে পুলিশ কেস দিয়ে আসলে এদের বন্ধ করতে পারবে না, এদের মারতেই হবে। যদি এইভাবে মাইরা না হয় ডাইরেক্ট মেরে ফেলা উচিত এদের, আমার নর্মাল হিসাব। তো আপনারা যারা ওভার স্পিডিং করেন এই জিনিসটা বন্ধ করে দেন, কেননা আপনাদের জন্য আরেকজনের জীবন রিস্ক হচ্ছে, আপনি নিজেও মরবেন, আপনার ফ্যামিলিকে নিয়ে মরবেন, এবং সাথে হচ্ছে হলো নর্মাল যাত্রীদের নিয়েও মরবেন। তো এইগুলির কোনো মানে নাই। আপনারা নর্মালি বাইক চালান, বাইক এনজয় করেন, রাইডিং এনজয় করার মতো বিষয়। স্পিডিং এনজয় করার মতো তো কোনো বিষয় নাই, যেখানে আপনার জীবনের রিস্ক আছে সেটা এনজয় করার জিনিস না। নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের সবারই আকর্ষণ থাকে, কিন্তু তাই বলে যে জীবনের মায়া ত্যাগ করে আমাকে হচ্ছে হলো সেই স্পিডিং করতে হবে, এটার কোনো মানে নেই। এটা হচ্ছিলো তারা ভিডিও দিয়ে আবার ভাইরাল হয়, ট্যাঙ্ক স্ল্যাপ করছে 160-তে, ট্যাঙ্ক স্ল্যাপ করছে 134-এ। আজকে একটা ভিডিও দেখলাম যে R15 নিয়ে 134-এ হচ্ছে হলো ট্যাঙ্ক স্ল্যাপ করছে, সে মোটামুটি কন্ট্রোল করার পরও তাও রাস্তার বাইরে পড়ছে বাচ্ছে। তো এগুলি নিয়ে হচ্ছিলো ভিডিও দেয়, আমরা এইসব ভিডিও দেখি, এইসব ভিডিও দেখার কিছু মানে নেই। আপনি আজকে মরবেন, কালকে দেখবো যে হচ্ছিলো আপনার আর ভিডিও নাই। আমি একটা রাইডারকে ফলো করতাম, খুব সম্ভবত নামটা আমার ঠিক খেয়াল আসতেছে না, ওনার সিভিআর চালাইতো। তো ওনাকে আমি অনেকবার দেখছি 154-57-এ হচ্ছিলো সে বাইক চালাইতেছে, ইভেন আপনার উত্তরবঙ্গের রোডে পর্যন্ত সে 157-এ বাইক চালাইছে। বাট অনেক দিন তার ভিডিও দেখা হয় না। একদিন খুঁজতে খুঁজতে দেখলাম হচ্ছে হলো সে হলো এমইএসের এখানে খুব সম্ভবত অ্যাক্সিডেন্ট করছিল, সে প্রচুর স্পিডে আসছিল, একটা মাইক্রো আর বাসের চিপা দিয়ে উনি বের হয়ে যাবে। তো মাইক্রোটা একটু বামে যেয়ে চাপ দিচ্ছে, উনি হলো বাসে বাড়ি খেয়ে ছিটকে পড়ছে, স্পট ডেড। তো এই কারণে আসলে 1 বছর ধরে আমি ওনার ভিডিও পাচ্ছি না। তো এই যে উনি ওনার ভিডিও করতেছিল ওভার স্পিডিংয়ের 100 নিয়ে 157 না 158 তুলছিল, ওনার ভিডিও আছে। তো লাভ কী হয়েছে? দিন শেষে তো আপনি মারা গেছেন, আপনার বাপ মা কাঁদছে, আপনার বন্ধুবান্ধব কাঁদছে, আপনার ফ্যামিলি হয়তো তার আর্নিং সোর্স হারায় ফেলছে। তো এটা তো কোনো লাভের বিষয় না। তো ওভার স্পিডিং আমরা করবো না, আমরা সবাই সুস্থ মতো গাড়ি চালাবো, সেই চেষ্টাই করব। আর বাংলাদেশে আপনার তো হচ্ছিল এখন হায়ার সিসি বাইক আসতেছে, হায়ার সিসি বাইক আসুক আর যাই আসুক, আপনি হায়ার সিসি বাইকটা এইভাবে নেন যে আপনি সেফটি ওভারঅল, আপনার ধরেন ব্রেকিং সিস্টেম, গাড়ির কন্ট্রোল, ওভারঅল সব কিছু ব্যালেন্সের জন্য হায়ার সিসি বাংলাদেশের দরকার। ওভার স্পিডিংয়ের জন্য নিয়েন না। ওভার স্পিডিং নিতে হলে হ্যাঁ মাঝে মধ্যে থ্রিলের জন্য আমিও করি, বাট সেটাও একটা কন্ট্রোলড ওয়েতে।
রাস্তা ফাঁকা দেখতেছেন, সামনে 2-3 কিলোমিটার কিছু নাই, টান দেন। মাওয়া এক্সপ্রেসওয়েতে যেতে পারেন টান দেওয়ার জন্য। কিন্তু রেসিং মেন্টালিটিটা বাদ দিয়ে দেন। রেসিং মেন্টালিটি করতে হলে নিজ খরচে নিজের বাপের টাকা খরচ করে রেস্ট্রেক বানান, অথবা হচ্ছে হলো মোটরজুবিতে যান, ওইখানে যেয়ে মরেন। এই আমাদের এখানে এসে হচ্ছে হলো নর্মাল রাস্তার মধ্যে মানুষের প্যারা দিয়েন না। তো দিন শেষে কথা এটাই, আমরা সবাই সেফ রাইড করব, সেফলি ঘরে পৌঁছাইতে পারবো সেটা আমরা বিবেচনা করবো। ঘরে আমাদের জন্য কেউ ওয়েট করতেছে এটা আমরা অবশ্যই চিন্তা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কিছু জ্ঞানের কথা বলে ফেললাম। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আর ভিডিওতে কিছু খারাপ কিছু থাকলে বা ভুল কিছু বলে থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে সেটা শুধরে দেওয়ার চেষ্টা করব। এবং সাপ্পি সমাজ আমার ভিডিও থেকে দূরে থাকবেন। আমি আপনাদের জন্য এই ভিডিওতে আসলে ভদ্র ভাষায় কথা বলে দেখে গালি দিতে পারি নাই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।